আল্লাহ নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ভালো চান, সেই ব্যক্তিকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যার ভালো চান ওই ব্যক্তিকে দুইটা জিনিস আল্লাহ তাআলা উপহার দেন। কয়টা জিনিস? আল্লাহ তাআলা যার ভালো চাবেন, কল্যাণ চাবেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুটা জিনিস দান করেন। এক নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নূর দিয়া, হেদায়েত দিয়া ধন্য করে দিবেন। দুই নাম্বার হলো ওই ব্যক্তির তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন বিধায় আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, এই মাহফিলে কত মর্যাদা, কত মর্তবা। নবীজি বলেছেন, আল্লাহর দ্বীন শিখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন জানার জন্য যারা ঘর থেকে বের হবে, ইলমে দ্বীন অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হবে, নবীজি বলেছেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাদ্দাল হিতানি ফিল মা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যারা আল্লাহর দ্বীন শিখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হবে, আসমান এবং জমিনে, নদী এবং সমুদ্রে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক গুলো ওই বান্দা বান্দীদের গুনাহ মাফের দোয়া করতে থাকে। চিন্তা করছেন আপনি? ইলমে দ্বীন অর্জন করার জন্য, কোরআন শোনার জন্য, কোরআন শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হবে, আসমান এবং জমিনে, নদী এবং সমুদ্রে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকগুলো আমাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আরো চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমাদের জন্য এই মুহূর্তে দোয়া হচ্ছে আসমানে, দোয়া হচ্ছে জমিনে, নদী এবং সমুদ্রের মৎস্য পর্যন্ত আমাদের গুনাহ মাফের দোয়া করতেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই মাহফিল, এই মাহফিল, এখানে আমরা এসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? এই কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন একটি বাণী। কোরআন কিন্তু তথাকথিত অন্যান্য যে গতানুগতিক যে বই আছে, কিতাব আছে, অন্যান্য ধর্মগ্রন্থ আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে না নাই? কোরআন কি সেই রকম গ্রন্থ? কোরআন ইজ দ্য রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটা হচ্ছে মুসলমানের সংবিধানের কিতাব। আস্তে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম এটা কিন্তু মাখলুক নয়। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোরআন কিন্তু আল্লাহর মাখলুক না, কোরআন হচ্ছে গায়রে মাখলুক। কোরআন সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি দিলের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলে। ভাইরা আমার, কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন একটি বাণী, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জিনিস নাই যে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। মহান রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সূরা নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছেন। কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছি দুনিয়ার মানুষ শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা পারেন সঙ্গে পড়েন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন
وهدى ورحمة وبشرى للمسلمين বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে কোরআন দিয়েছি, এই কোরআনের ভিতরে এমন কোন জিনিস নাই, এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা করেছি। কোরআনের ভিতরে এমন কোন ছোট বিষয় নাই আর এমন কোন বড় বিষয় নাই যে আমি আল্লাহ আলোচনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনেন, আমরা জানি না, বুঝি না, সেই কারণে অনেকেই বলি এটা হুজুররা কোথা থেকে পেল, হুজুররা বানা বানা কথা বলে না, হুজুররা যা বলে কোরআন থেকে বলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, এই কোরআনের ভিতরে এমন কোন ছোট বিষয় নাই আর এমন কোন বড় বিষয় নাই, এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি, এর মধ্যে এমন কোন আকবার নাই, এমন কোন আসগর নাই। আসগর হলো ইসমে তাফজিলের সিগা, এমন কোন বড় বিষয় নাই আর এমন কোন ছোট বিষয় নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব দিয়েছেন কিন্তু আমরা জানি না, ঠিক কিনা বলেন? আপনি আপনার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনি আপনার পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবেন, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন, আন্তর্জাতিক জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কথাগুলো আমরা যখন বলি, এক শ্রেণীর মানুষ আছে তারা আমাদের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধানের কিতাব, ঠিক কিনা বলেন? কিন্তু অনেকেই জানে না। কারণ হলো, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। রাজহাঁস এবং পাতিহাঁস, রাজহাঁস পাতিহাঁসকে বলতেছে যে শোনো, এতদিন তো আমরা ডোবা নালাই খাল বিলে সাঁতার কাটলাম, শামুক ঝিনুক তুলে খেলাম, এবার আমরা চলে একটু বড় জায়গায় যাই, আটলান্টিক মহাসাগরে যাই। কথা কি বুঝতেছেন আমার? রাজহাঁস পাতিহাঁসকে পরামর্শ দিচ্ছে যে চলো একটু আটলান্টিক মহাসাগরে যাই। দুজন মিলে আটলান্টিক মহাসাগরে চলে গেছে। আটলান্টিক মহাসাগরে যাওয়ার পর সারাদিন সাঁতার কেটে ডুব টুব দিয়ে সারাদিন আর তাদের পেটে কোনো খাবার যায় নাই। রাজহাঁস পাতিহাঁসকে বলতেছে যে শোনো, এমন একটি জায়গায় আসলাম, এমন একটি সাগরে আসলাম যে সাগরের কোনো তলা নাই। আর আটলান্টিক মহাসাগরের তলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এবার রাজহাঁস পাতিহাঁসকে বলতেছে চলো এবার আমরা প্রশান্ত মহাসাগরে যাই। প্রশান্ত মহাসাগরে চলে গেছে। প্রশান্ত মহাসাগরে গিয়া সারাদিন সাঁতার কেটে ডুব টুব পেয়ে কোনো খাবার পায় নাই। এবার রাজহাঁস পাতিহাঁসকে বলতেছে শোনো, এমন একটি জায়গায় আসলাম যে এই প্রশান্ত মহাসাগরের কোনো তলা। কোরআনুল কারীমের ভিতরে রাজনীতির কথা নাই, কোরআনে কারীমের মধ্যে পারিবারিক নীতির কথা নাই, কোরআনে কারীমের মধ্যে সামাজিক নীতির কথা নাই, বন্দি নীতির কথা নাই, রাষ্ট্রনীতির কথা নাই। আমি তাদেরকে বলি সব কিছু আছে কিন্তু তোমাদের জ্ঞানের বহর নাই, ঠিক কিনা বলে? তোমাদের জ্ঞানের বহর যদি থাকতো তাহলে তোমরা খুঁজে পাইতা, হুজুরদেরকে দোষারোপ করতে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআনে কারীম
আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদের মুক্তির জন্য। কোরআনুল কারীম শুধু ঝাড়ফুঁকের জন্য আল্লাহ নাজিল করেন নাই। কোরআনে কারীম শুধু নামাজের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই, শুধু হজের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই, মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোন দিকে যাও তুমি? কোথায় যাও? কার কাছে তুমি দৌড়াও? কোথাও গিয়ে তুমি শান্তি পাবে না। শান্তি যদি পেতে চাও তাহলে কোরআনের দিকে চলে আসো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম এমন একটি কিতাব, দুনিয়ার মানুষ তুমি যদি মুক্তি পেতে চাও, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আর আখিরাতে যদি মুক্তি পেতে চাও, তাহলে কোরআনের দিকে চলে আসো। আমার ভাইয়েরা, কোরআন মানতে হবে পুরোপুরি না আংশিক? জোরে বলেন, পুরোপুরি না আংশিক? কোরআনে কারীম পুরোপুরি মানতে হবে, কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, কোরআন দিয়ে আপনি রোজা করবেন, কোরআন দিয়ে আপনি কুলখানি করবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনে কারীম দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইয়েরা আমার, যারা এই কোরআনের কিছু অংশ মানবি, কিছু অংশ মানবে না, আল্লাহ তাআলা তাদেরকে কি মেসেজ দিয়েছেন সুন্দর করে শোনেন, কোরআনের ভাষায় শোনেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম আমি আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করতেছি, অর্থ করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ কি বলছেন দেখেন। অনেক কিস্সা কাহিনী তো আপনারা শোনেন, আজকের অনেক আলোচক বের হয়েছে, তাফসীরের কথা নাই, কোরআনের কথা নাই, শাস্ত্র সল্লগ বলে ঘন্টার পর ঘন্টা শেষ করে মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যাচ্ছে, আছে না নাই? এজন্য ভাই নিয়ত করেছি, আল্লাহ তাআলা যতদিন এই মাঠে রাখেন আল্লাহর কোরআনের কথা বলে যাও। এটা মানুষ শুনুক আর না শুনুক বলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি আল্লাহর কোরআন বলে, কোরআনের কথা বলে, সে ব্যক্তি সত্য কথা বলে, ঠিক কিনা? আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ কি বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। যদি এই চরিত্র তোমাদের হয়, আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব, এবং ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, মরার সাথে সাথে তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন পৃথিবীতে আজকে মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের কি অবস্থা হয়েছে। পৃথিবীতে মুসলিম কান্ট্রির দিকে তাকান, মুসলমানদের দেশের দিকে তাকান, পৃথিবীর কোন মুসলিম কান্ট্রিতে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মুসলমানেরা মার খাচ্ছে। এই যে ভারতে মুসলমানেরা কি আরামে থাকে? আমার দেশের হিন্দু ভাইয়েরা আরামে, তাদেরকে আমরা হেল্প করি, সহযোগিতা করি তাদের পূজা পালন করার জন্য। আর আমার ভাই মুসলমানেরা ভারতে কিন্তু ওপেনে কিছু কিছু প্রদেশে ওপেন আজান দিতে পারে না, ওপেনে তারা গরু জবাই করতে পারে না, ধর্মীয় উৎসবগুলো তারা পালন করতে পারে না। তারা মানবতার দোহাই দেয় যে আমরা বড় মানবতার কথা বলে। আসলে মানবতা মুসলমানরাই বোঝে, কোন বিধর্মীরা মানবতা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে
আল্লাহ তাআলা মুসলমানদেরকে লাঞ্ছিত করছে এবং মরার পরে খবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য তাম পৃথিবীর অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তাম পৃথিবীর এই অশান্তির আগুন নিভাতে হলে আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন এক লোক ধুনট বাজার থেকে এক ড্রাম তেল নিয়ে ভ্যানে করে যাচ্ছে, প্রতিমধ্যে এক বাড়িতে লাগছে আগুন। বাড়িওয়ালা বলতেছে, ভাই তোমার কাছে যার কাছে যা আছে তা নিয়ে আমারে বাঁচাও। এখন যদি ডিজেলওয়ালা মনে করে আমার কাছে তো ডিজেল আছে, ডিজেলওয়ালা করছে কি, এই কথা শোনার সাথে সাথে দৌড়িয়ে চলে গেছে, গিয়ে এক ড্রাম তেল ওই আগুনের মধ্যে ঢেলে দিছে। ঢেলে দেওয়ার সাথে সাথে মনে হয় কিছু আগুন কমে গেছে, নাকি বলেন? কমবে না বাড়বে? এবার বাড়িওয়ালা আরো চিল্লাচিল্লি করতেছে, ভাইরা আমার, যার কাছে যা আছে তা নিয়ে আমাকে বাঁচাও, আমাকে সহযোগিতা করো। এক আল্লাহর বান্দা রাস্তা দিয়া ভ্যানে করে খড়ি নিয়ে যাচ্ছে। খড়িওয়ালা চিন্তা করলো, আল্লাহর বান্দা বিপদে পড়েছে, আমি যাই। যাওয়ার পরে এক ভ্যান লাকড়ি ওই আগুনের মধ্যে ঢেলে দিয়েছে, মনে হয় কিছু নিভে গেছে। নেবে নাই? আর এক আল্লাহর বান্দা নতুন মেয়ে বিয়ে দিয়েছি, ধুনট বাজার থেকে তেল লেপ তোশক কাতা নতুন জামাইকে দিবে, সুন্দর করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়া। শুনেছে যার কাছে যা আছে তা নিয়ে আমারে বাঁচাও। আল্লাহর বান্দা তার ভ্যানের ভিতরে যত কি বলে লেপ তোশক কাঁথা সব নিয়ে আগুনের মধ্যে ঢেলে দিয়েছে, মনে হয় পুরোপুরি আগুন নিভে গেছে। আগুন জ্বলবে কিনা? ভাইরা আমার, এই পৃথিবীতে যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, কোথাও কোনো শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, তাম পৃথিবীতে কোথাও শান্তি নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, এই অশান্তির আগুন নিবানোর জন্য কার্ল মার্কস লেনিন মাও সেতুর প্রেসক্রিপশন দিয়ে পৃথিবীর অশান্তির আগুন নিবানো যাবে না। আল্লাহর এই পৃথিবীর অশান্তি নিবাতে হলে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ নামক পানি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে পৃথিবীর অশান্তির আগুন নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আজকে আমরা মুসলমান কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনকে মাইনাস করে আমরা আমাদের খেয়াল খুশি ভাবে জীবন যাপন করছি। সেই জন্য কোরআন বড় আফসোস করে আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আয়ে থে ওয়ে মিসলে বুলবুল সাইরে গুলশা কে লিয়ে, আয়ে থে ওয়ে মিসলে বুলবুল সাইরে গুলশা কে লিয়ে, खुश रहो बागबानो हम अपना घर में चले। কোরআন আফসোস করে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি কোরআন আমাকে মাইনাস করে তোমরা নিজেদের খেয়াল খুশি ভাবে শয়তানের পদঙ্ক অনুসরণ করে চলছো। ঠিক আছে, তোমরা চলো, আমি কোরআন আমার জায়গায় চলে গেলাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআন আজকে আফসোস করতেছে, আর আমরা মানুষ আজকে আমরা কোরআন মাইনাস করে শয়তানের পথে চলছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে দেখি কতদূর যাওয়া যায়, কিছু আলোচনা করব। সবাই শুনতে রাজি আছে তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছে তো? সবাই কোরআনের পক্ষে থাকতে রাজি আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে আর এদিক সেদিক না গিয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সবাই মনোযোগের সাথে এবার আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন। মুমিন কারা? আমরা সবাই মুমিন হতে চাই, সবাই মুমিন হতে চাই। তাহলে মুমিনের গুণাবলী, মুমিনের কোয়ালিটি আমাদের জানার দরকার আছে না নাই? মুমিন কারা দেখি, আমার নাম সেই এই খাতায় আছে কিনা, মুমিনের গুণাবলীগুলো আমরা অর্জন করতে পেরেছি কিনা জানার দরকার আছে না নাই? সেই জন্য আজকে আমরা আলোচনা করব মুমিনের গুণাবলী নিয়ে। কি নিয়ে? মুমিনের গুণাবলী। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী এখানে আলোচনা করেছেন। মুমিন কারা? আল্লাহ পাক বলেন মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের এক নাম্বার গুণ হলো তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন দ্বীনের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, বলার সঙ্গে সঙ্গে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভাইরা আমার, যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কোনোদিন সুদের কারবার করতে পারবে না, ঘুষের কারবার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি বেনামাজি থাকতে পারে না, সেই ব্যক্তি ঘুষের কারবার করতে পারবে না, অনৈতিক কাজ করতে পারবে না, জিনা করতে পারবে না। কারণ আমরা শুধু মুখে বলি, অন্তরে যদি আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, খোদার কসম ওই ব্যক্তি অনৈতিক কাজ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় মানুষের অন্তরে নাই। মানুষ আল্লাহকে ভয় করে মরার আগে না পরে, মরার পরে কিন্তু মানুষ ভয় করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ পাক দেখেন এখানে তাকিদ দিয়েছেন। আল্লাহ প্রথমে বলেছেন তুমি তোমার আল্লাহকে ভয় করো, এরপরে বলতেছেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তুমি জান্নাতি মেহমান হয়ে কবরে চলে যাবে। ভাইরা আমার, আল্লাহর ভয় কারে বলে? এই আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে ইস্তেকামাত হয়ে যায়, ওই ব্যক্তি বড় বড় অফিসে চাকরি করলেও তার দ্বারা ঘুষ হবে না, ঘুষ খাবে না। সেই কথা বলেন ঠিক কিনা? মানুষের উপরে জুলুম করবে না। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, দুনিয়াতে যত অফিস আদালত আছে, যারা অফিস করেন, বড় বড় অফিসে বড় বড় ঘুষ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন এই বগুড়া জেলার যিনি ডিসি সাহেব, এই ডিসির ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, তার মাকামে তার হৃদয়ে যদি আল্লাহর ভয় চলে আসে, ওই ডিসি অফিসে কোনো মানুষ ঘুষ খাওয়ার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে এসপি সাহেব যিনি, তার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, ওই পুলিশ ডিপার্টমেন্টে যত মানুষ আছে, ওই ব্যক্তি আল্লাহর ভয় যদি তাদের ভিতরে থাকে, ওই ব্যক্তি মানুষের উপরে জুলুম করবে না, মানুষ মাজলুম হবে না, তারা কোনোদিন অফিস আদালতে ঘুষ খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে টিএনও সাহেব, এসপি সাহেব, এরপরে কি বলে ওসি সাহেব,
এএসপি, তারপরে কি বলে পুলিশে ওই যে এসআই, এই বড় বড় দায়িত্বে যারা আছে, এই লোকগুলোর ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে এই লোকগুলোর দ্বারা কোনোদিন মানুষের উপরে জুলুম হতো না। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে মিথ্যা মামলা দিয়ে অনেক পুলিশ অফিসার আছে, টেনে নিয়ে গিয়া থানায় গিয়া মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন, এই লোকটার মধ্যে কি আল্লাহর ভয় আছে? কিন্তু নিজেকে কিন্তু মুসলমান দাবি করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভাইরা আমার, আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে চলে আসে, শুধু আমরা মুখে বলি, অন্তরে কিন্তু আল্লাহকে ভয় পাই না। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি যদি তোমার ভিতরে আমি আল্লাহকে ভয় করে চলো, তাহলে দুনিয়াতে আমি তোমাকে সম্মানিত করব এবং কিয়ামতের ময়দানে তোমাকে সম্মানিত করে জান্নাতে পৌঁছে দিব। ভাইরা আমার, আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহর ভয় যদি আমি ঢুকাতে পারি, কোন খারাপ কাজ করতে গিয়ে আমার দিলটা কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আল্লাহকে ভয় করে যদি চলতে পারেন, আল্লাহ পাক কি উপহার দিয়েছেন আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মাকামে, যার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, এই দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক বলেন দুনিয়া থেকে চলে আসার সাথে সাথেই তোমাকে আমি জান্নাতে মাওয়া দান করব। ভাইরা আমার, আল্লাহর ভয় করে বলে, আল্লাহর ভয় করে বলে, সাহাবীদের জীবনের দিকে তাকান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অর্ধজাহানের শাসনকর্তা ছিলেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিলেন। সে ওমরের জীবনের দিকে তাকান। আমিরুল মুমিনিন, প্রজারা রাত্রিবেলায় ঘুমায়, আর আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট হয়ে প্রজাদের অবস্থা দেখার জন্য রাত্রিবেলায় ছদ্মবেশে ঘুরে বেড়ায়। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন একদিন রাত্রিবেলায় ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন, শুনতে পেলেন, মদিনার পল্লী থেকে একজন মহিলা সুললিত কণ্ঠে বিরহের গান গাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মহিলা গান গাচ্ছে, ফুল শুকিয়ে গেল, ফুল তুমি লইলে না, ফল শুকিয়ে গেল, ফল তুমি খাইলে না, লক্ষণ কি ভালো। এরকম বিরহের গান বাংলাদেশে আছে না নাই? যুবকরা গায় কি গায় না? গায়, অনেক সময় গায় না। আমি তখন সিরাজগঞ্জ কলেজে পড়ি, তো সিরাজগঞ্জ হোস্টেলে থাকি, তো হোস্টেলে তো অনেক পোলাপান থাকে, কলেজের স্টুডেন্ট। তো কারেন্ট চলে যেত, একটা ছেলে গান গাইত। গানটা বলবো? মাইন্ড না করলে একটু বলবো। ছেলেটা গান গাইত, আমি যোগ বিয়োগ ভাগ করে তোমার পথ ছেড়ে সরে দাঁড়ালাম, এছাড়া কোনো উপায় ছিল না, তুমি ভুল বুঝো না ওগো প্রিয় তোমা, ভুল হলে করিও ক্ষমা। নাউজুবিল্লাহ বলে, চিৎকারটা বলে নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় বিরহের গান। মানে প্রেমে হিট খাইছে, খায়া বলতেছে তোমার পথ ছেড়ে দিছি, এছাড়া কোনো উপায় ছিল না। এরকম গান আছে না নাই? এরকম গান গাওয়া কি জায়েজ আছে? নাই। তো আমিরুল মুমিনিন, কথা শুনতেছেন তো? আমিরুল মুমিনিন, ওনার কানে এরকম বিরহের গানের আওয়াজ ভেসে আসলো। আমিরুল মুমিনিন তিনি এক পা দুপা করে সামনে আগালেন, আর তিনি চিন্তা করলেন যে এইরকম গান গায়, এত বড় সাহস, যে দেশ কোরআন সুন্নাহর আলোকে বিচার হয়,
যে দেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন আছে আর সেই দেশে বসবাস করে একজন নাগরিক পর পুরুষকে নিয়ে বিরহের গান গাবে, এটা সহ্য করা যায় না। যেমন আমার দেশের কিছু ছেলেবেলে গান গায়, দেখবেন কয় পাথরের ফুল ফুটাবো ভালোবাসা দিয়া। ওরে বাপ রে বাপ, সাগরের ঢেউ থামাবো ভালোবাসা দিয়া। সত্য কথা না মিথ্যা কথা? চা তো দেখি কক্সবাজারে যা, কিরকম মানুষ ভালোবাসাটা ঢেউ থামাতো দেখি। দেখছেন কোনদিন পাথরের উপরে কেউ ভালোবাসাতে ফুল ফুটাইছে? বাটপাড়ের বাচ্চা বাটপাড়, ঠিক কিনা বলে ভাইরা আমার? এই গানগুলো গাওয়া ইসলামী শরীয়তে কোনো জায়েজ নাই। কত অশ্লীল গান আমাদের সমাজে আছে। এক সময় আমরা শুনলাম সালামকে নিয়ে ব্যঙ্গ করলো, আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সাহেব? বিয়ান সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? নয়া প্রেমের। এরপরে কি সেই জ্বালাতে জ্বলে নাই? আপনি মনে পারেন না, বলবেন না? বাংলাদেশের সমস্ত মানুষকে হুজুরদের সব হুজুর এবং সমস্ত মানুষদেরকে শালিশালা বানায়, ঠিক কিনা? ইসলামী স্টেট যদি হতো এদের জবাবদিহি করা লাগতো, কথা বলে ঠিক কিনা? তো এইরকম আরেকজন শিল্পী গান গাইলো, সেই বন্ধু ইউসুফ ভাইয়া আমি জুলাইখারে থুইয়া কেমন করে ছুটতে যায়, কি হয়? ফাটতে যায়। আহারে, চিন্তা করেন আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার চরিত্র কত পবিত্র ছিল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত পবিত্র চরিত্র অধিকারী ছিলেন যে জুলাইখা, তাফসীরে কুতুবের মধ্যে এসেছে, জুলাইখা তাকে অফার করলো, ইউসুফ তোমার চোখগুলো কত সুন্দর টানা টানা। ইউসুফ আলাইহিস সালামকে যখন বলা হলো, জুলাইখাকে বলা হলো, জুলাইখা তুমি চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর প্রশংসা করো। আর সে কি বলল? সেই বন্ধু ইউসুফ ভাইয়া আমি জুলাইখারে থুইয়া। এখানে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা তহমত দিল, কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে প্রেম করেন নাই। ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেছেন কার সাথে? জোরে বলেন কার সাথে? ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইখার সাথে প্রেম করত তাহলে জুলাইখার অফার মেনে নিত, কথা বলেন ঠিক কিনা?